কেমন হবে যদি আমি আপনাদের বলি আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে এমন এক লুকানো রাজ্য আছে যেখানে যে কোনো রিয়েলিটি শোর চেয়েও বেশি নাটকীয়তা, চতুর রাজনীতি এবং তীব্র পারিবারিক টান রয়েছে। এই রাজ্য কোনো সিংহ শাসন করে না, শাসন করে ওরা, চ্যাকমা বেবুন। আর ওদের গল্প সাভানার আইন সম্পর্কে আপনার সমস্ত ধারণাকে বদলে দেবে। আমাদের সাথে থাকুন, কারণ আমরা আফ্রিকার সবচেয়ে বড় এবং বুদ্ধিমান বানরের গোপন রহস্য উন্মোচন করতে চলেছি। চ্যাকমা বেবুনের জগতে আপনাকে স্বাগতম। এটাই ওদের পুরো দুনিয়া, 20 থেকে 100 জনেরও বেশি সদস্যের এক ব্যস্ত শহর। আর যে কোনো মহান রাজ্যের মতোই এরও একজন শাসক আছে, মিস্টার আলফা মেল। ওই হলো রাজা, যার ওজন 90 পাউন্ড পর্যন্ত হতে পারে, আর ছেদন দাঁত চিতার চেয়েও লম্বা। কিন্তু এই মুকুট সে উত্তরাধিকার সূত্রে পায় না, তাকে এটা অর্জন করতে হয়। ভয়ঙ্কর যুদ্ধ এবং চতুর জোটের মাধ্যমে সে দলের শীর্ষে নিজের জায়গা করে নেয়। এই মানসিক চাপের চাকরির বিনিময়ে সে সেরা খাবার এবং পরবর্তী প্রজন্মের পিতা হওয়ার অধিকার পায়। কিন্তু শীর্ষে থাকা জীবনটা বেশ কঠিন। ওর রাজত্ব হয়তো মাত্র 1 বছরই টেকে, তারপর কোনো তরুণ শক্তিশালী প্রতিযোগী এসে ওর জায়গা দখল করে নেয়। কিন্তু যখন রাজা তার মুকুট বাঁচানোর জন্য লড়াই করছে, দলের আসল এবং স্থায়ী ক্ষমতা অন্য কোথাও লুকিয়ে আছে। আর তা হলো এই রাজ্যের রানীদের হাতে, নারী বেবুনদের হাতে। বেবুন সমাজ নারী রাজবংশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নারী বেবুনরা যে দলে জন্মায় সারা জীবন সেই দলেই থেকে যায় এবং তাদের সামাজিক মর্যাদা সরাসরি তাদের মায়ের কাছ থেকে পায়। এই শক্তিশালী পারিবারিক বন্ধনই পুরো দলকে একসাথে বেঁধে রাখে। ওরা একে অপরের সাথে শক্তিশালী বন্ধুত্ব গড়ে তোলে, একে অপরের লোম পরিষ্কার করে, জোটকে শক্তিশালী করে এবং মানসিক চাপ কমায়। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে বাচ্চারা। একজন নারী বেবুন 6 মাসের গর্ভধারণের পর একটি মাত্র সন্তানের জন্ম দেয় এবং তাকে সব জায়গায় নিজের সাথে নিয়ে ঘোরে, যা দলের ভবিষ্যতের এক জীবন্ত প্রতীক। এখন এমন একটি জটিল সামাজিক জীবনের জন্য বেশ ভালো বুদ্ধিমত্তার প্রয়োজন। আর এখানেই চ্যাকমা বেবুন আপনাকে অবাক করে দেবে। ওরা উদ্ভাবনের ওস্তাদ এবং অবিশ্বাস্য রকমের সমস্যা সমাধানকারী। ওরা খাবার জোগাড় করার জন্য লাঠি বা পাথরের মতো সরঞ্জাম ব্যবহার করতে পারে। বিছে এবং অন্যান্য পোকামাকড় খুঁজে বের করার জন্য পাথর উল্টানো শিখে গেছে, যা ওদের অসাধারণ জ্ঞানীয় ক্ষমতার পরিচয় দেয়। ওরা চূড়ান্ত সর্বভুক প্রাণী, ফল এবং মূল থেকে শুরু করে পোকামাকড় এবং কখনো কখনো ছোট প্রাণীও খায়। এই নমনীয় খাদ্যাভ্যাস ওদের মরুভূমি থেকে জঙ্গল পর্যন্ত বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এমনকি ওদের বিল্ট ইন গ্রোসারি ব্যাগও আছে, গালের মধ্যে থাকা বিশেষ থলি, যা ওদের পুরো পাকস্থলীর সমান খাবার ধরে রাখতে পারে। বেবুনদের কল সাইন আছে, ঠিক যেমন আমরা আমাদের বন্ধুদের নাম ধরে ডাকি। ওরা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন রকম আওয়াজ ব্যবহার করে, তা শিকারী সম্পর্কে সতর্ক করা হোক বা খাবারের সন্ধান পাওয়ার ঘোষণা করা হোক, এমনকি উত্তেজনা প্রকাশ করার জন্য। এই অবিশ্বাস্য বুদ্ধি এবং অভিযোজন ক্ষমতা ওদের হাজার হাজার বছর ধরে টিকে থাকতে সাহায্য করেছে। ওরা মনে প্রায় 45 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং বন্দিদশায় ওদের আয়ু প্রায় 45 থেকে 50 বছর। কিন্তু এখন এই বুদ্ধি ওদেরকে একটি নতুন এবং বিপজ্জনক জগতের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জগতে মানুষের বসতি বাড়ার সাথে বেবুনদের বাসস্থান সংকুচিত হচ্ছে। এর ফলে ওরা সহজ খাবারের সন্ধানে আমাদের খামার এবং শহরে আসতে বাধ্য হচ্ছে। চ্যাকমা বেবুন কেবল একটি বানর নয়, ওরা চিন্তাবিদ, রাজনীতিবিদ এবং কর্নিষ্ঠ পরিবার সদস্যদের এক জটিল সমাজ। ওদের গল্প হলো এক প্রবণ নাটক, টিকে থাকার এক কাহিনী এবং প্রাণী জগতের বুদ্ধিমত্তার এক অত্যাশ্চর্য প্রদর্শন। তাই পরের বার যখন আপনি আফ্রিকান সাভানার কথা ভাববেন, তখন শুধু সিংহের ছবিই কল্পনা করবেন না, চ্যাকমা বেবুনের জটিল, খাউটিতাম এবং আকর্ষণীয় রাজ্যের ছবিও কল্পনা করবেন। দেখার জন্য ধন্যবাদ। বন্য প্রাণীদের আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।